Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও প্রতিবেদন নিয়ে এসেছি। এই ভিডিও প্রতিবেদনটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটিকে বলা হয় লেমন গ্রাস। লেমন গ্রাস এর একটা বৈজ্ঞানিক নাম আছে, যে নামটা হলো সিম্বোপোগন সিট্রেটাস। সিম্বোপোগন সিট্রেটাস নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম। তাছাড়া লেমন গ্রাস নামে এটা বেশি পরিচিত। এই গাছ, এই লেমন গ্রাস প্রথমে থাইল্যান্ডে দেখা যেত, পরবর্তীকালে আজকে অনেক দেশেই এই গ্রাস অর্থাৎ লেমন গ্রাস দেখতে পাওয়া যায়। তো এই ঘাস গাছটি চাইনিজ এবং থাই রেস্তোরাঁতে খুব ব্যবহৃত হয় স্যুপ বানানোর কাজে। তাছাড়া তাছাড়া এর আরেকটা কাজও আছে, সেটা হলো এই দিয়ে চা বানিয়ে যদি আপনারা দীর্ঘদিন সেবন করতে পারেন তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত মেদও ঝরে যায়, এটা সবাই বলে থাকেন। তো এই গাছের পাতা দিয়ে, লেমন গ্রাসের পাতা দিয়ে আপনারা চা বানাতে পারেন। দীর্ঘদিনের চা খেলে শারীরিক উপকারিতাও কথাও আমি বললাম। আর তাছাড়া যেটা বলার, যে এই লেমন গ্রাস চাইনিজ বা থাই রেস্তোরাঁগুলোতে স্যুপের মধ্যেও ব্যবহার করা হয়। এমন এমন কিছু কান্ট্রি আছে যেখানে 300 টাকা 400 টাকা দরে এর পাতা এবং এর কাণ্ড, কাণ্ড বলতে এটা তুললে, ঘাস গাছটা তুললে একটা সাদা রঙের একটা কাণ্ড পাওয়া যায়। ঠিক আছে, যেরকম কলা গাছের ভেতরে থোঁড়, সেরকম এর গোড়াতেও একটা সাদা রঙের কাণ্ড পাওয়া যায়। ওই সাদা রঙের কাণ্ড এবং পাতা 300-400 টাকা কিলো দরে বিক্রিও হয়। কিছু কিছু দেশ আছে যেসব জায়গায় এসব রেস্তোরাঁ বেশি আছে সেখানে। এবার বলতে আসি আমি, যে এই গাছে কোনোদিন পোকামাকড় ধরে না, কোনো পেস্টিসাইড আপনাদের ইউজ করতে হবে না। আর এর মাটি নিয়ে, কেননা একটা প্লান্ট নিয়ে বলতে গেলে সবার প্রথম তার মিডিয়া নিয়ে আলোচনা করা খুব জরুরি। তো এর মিডিয়াতে যেটা বলতে হয় সেটা হলো গিয়ে নর্মাল সয়েল নেবেন, গার্ডেন সয়েল, এবং সঙ্গে নেবেন ভার্মি কম্পোস্ট কিছু পার্সেন্টেজে, সঙ্গে নেবেন নিমখোল, যেগুলো খুব কম্পালসারি জিনিস। নিমখোল আপনারা জানেন পেস্টিসাইডের কাজ করে, মাটিতে কোনো পোকামাকড় পিঁপড়ে বাসা বাঁধবে না। তাছাড়া আপনি নেবেন খানিকটা সামান্য 1-2 মুঠো কোকো চিপস নেবেন, যাতে মাটির জল ধারণ ক্ষমতাটা বাড়ে। আর ওয়েল ড্রেনেজের জন্য লাল বালি মিশিয়ে দেবেন। আর তাছাড়া শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো খানিকটা খানিকটা পার্সেন্টেজে দিয়ে একটা ভালো মিডিয়া তৈরি করে নেবেন, একটা ভালো মাটি তৈরি করে নেবেন। তবে একটা কথা, এই লেমন গ্রাস কিন্তু বেশি জল পছন্দ করে না, এটা মাথায় রাখবেন। অতিরিক্ত জল দেবেন না টবে। আর সত্যি কথা বলতে গেলে এই গাছ যদি আপনি মাটিতে পোতেন, সেক্ষেত্রে আমি বলবো সেই মাটি হওয়া চাই যে মাটিতে কোনো গাছ হয় না। যে মাটিতে কোনো গাছ হয় না সেই মাটিতে যদি আপনি এই গাছ পোতেন, এই গাছ সেই মাটিতে হবে। তাতে বোঝাতে পারলাম খুব অযত্নে এই গাছ হয় এবং এর জন্য কোনো মাটি বানানোর প্রয়োজন হয় না। তাহলে বলবেন যে একটু আগে যে মাটি বানানোর কথা বলা হলো, সেটা হচ্ছে কি আমরা যেহেতু টবে করে ছাদে রাখবো, ছাদ বাগানে রাখবো, সেই জন্য আপনাকে মাটি তৈরি করতে হচ্ছে। অন্যথা আপনি মাটিতে পুঁতে দিলে কিন্তু আমি বলছি যে মাটিতে কোনো গাছ হয় না সেই মাটিতে দেবেন, তাতে এই গাছ সুন্দর হবে। এবার আসছি এর মেডিসিনাল ভ্যালু। এর মেডিসিনাল ভ্যালু হচ্ছে গিয়ে এটা একাধারে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক। আবার বলছি একাধারে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক এর পাতা, সঙ্গে আবার যেটা এর গুণাগুণ সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গালও বটে। এই গাছ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ইত্যাদি এর মেডিসিনাল ভ্যালু আছে। তো এবার যেটা বলার, আহ, এই ঘাস থেকে সিট্রানিলা তেল পাওয়া যায়। সিট্রানিলা তেল পাওয়া যায়, যে তেলটা মশামাছি তাড়ানোর কাজে লাগে। অতএব এই ঘাসের গাছ থেকে, লেমন গ্রাস থেকে যখন সিট্রানিলা তেল পাওয়া যায়, তাহলে এই গাছ যদি আপনি বাড়িতে রাখেন, মশামাছির উপদ্রব থেকে আপনি বাঁচতে পারবেন। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বললাম। এবার যেটা বলার সেটা হলো গিয়ে এই গাছের পাতা শুকনো করে, ডাস্ট করে, বা পাতা কেটে কেটে 1 ইঞ্চি 2 ইঞ্চি শেপের কেটে কেটে শুকনো করে আপনি যদি ঘরে রেখে দিতে পারেন, তাহলে পরবর্তীকালে চাইনিজ ফুড যেগুলো আছে, চাউমিন, তারপরে স্যুপ, এগুলোতে আপনারা যে কোনো স্পাইসি খাবারে আপনারা এই লেমন গ্রাসের পাতা ইউজ করতে পারেন। তো এবার সবার শেষ কথা যেটা, সেটা হলো গিয়ে আমরা যেটা বলেছি যে এর পাতা দিয়ে চা বানিয়ে খাওয়া যায়। তো আমরা সেটা আপনাদের দেখাবো। আমরা এর পাতা দিয়ে চা বানাবো আজকে, এবং বানিয়ে আপনাদের সামনে আমরা খেয়ে দেখাবো যে লেমন গ্রাসের পাতা দিয়ে চা বানিয়ে খাওয়া যায়। তো আমরা কি করলাম, এর গাছের থেকে একটা পাতা এখান থেকে কেটে নিলাম। তো এই পাতাটাকে আমরা ভালো করে ধুয়ে নেব, নিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে, সেটা যে কোনো মাপের কাটতে পারেন, কেটে আমরা এই গরম জল, পাশে আমাকে ক্যামেরাম্যানকে বলবো আমরা একটা ইন্ডাকশন ওভেনে চা পাতা দিয়ে, সামান্য চা পাতা দিয়েছি, চা পাতা দিতেও পারেন, না হলে চা পাতা ছাড়া শুধু এই গ্রাসের পাতা দিয়েও আপনারা তৈরি করতে পারেন।
দু রকমই হয়। চা পাতা না দিলে, যাদের চা খাওয়ার নেশা তাদের চা পাতা না দিলে হবে না, তাই চা পাতা দিতে পারেন। তাতে এইটা লেমন গ্রাসের পাতা দিতে পারেন, কিন্তু শুধু যদি লেমন গ্রাসের পাতা দিয়েও টি বানিয়ে খান, চা বানিয়ে খান, সেটাও হবে। তো আমি বলবো যে এবার আমি এই পাতাটা ধুয়ে এতে দিয়ে চা বানাবো এবং আপনাদের দেখাবো। তো তো আজ তো আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমি লেমন গ্রাস দিয়ে চা বানিয়ে দেখাবো এবং খেয়ে দেখাবো। তো এইভাবে পাতাগুলোকে ছোট ছোট করে নখ দিয়ে কেটে হোক বা আপনি কাঁচি দিয়ে কেটেও ফেলতে পারেন। তো রোজ রোজ চা বানাতে বসলে কাঁচি কোথায় পাচ্ছেন, এরকম ভাবে কেটে এর মধ্যে দিয়ে দিলেন। তো এই যে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা স্পুন নিচ্ছি, আমি একটা স্পুন নিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। যেই পাতাটা গরম জলে পড়েছে, সামান্য একটু চা পাতাও দিয়েছি, তাতে চায়ের টেস্টটা পাবো। বারবারই বলছি, শুধু চা পাতা না দিয়ে লেমন গ্রাস দিয়েও আপনি টি বানিয়ে খেতে পারেন। তো ক্যামেরাম্যানকে বলবো কাছ থেকে এনে দেখাতে। একদম বাটির মধ্যে যে ঘটনাটা ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন স্টিম বেরোচ্ছে। আমি এখানে আমাদের যে ইন্ডাকশন ওভেনটা আছে, তাতে মিল্ক টি অবলিক কফি এটাতে দিয়ে আমরা করছি। এছাড়াও বিভিন্ন অপশান রয়েছে, তো আমি যেহেতু টি বানাচ্ছি আমি টি অপশানটা দিয়েছি এবং এখানে প্লাস করে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের দেখাতে পারবো সেই জন্য। তো ঠিক আছে, চা আমার কমপ্লিট। আমি এবারে এটা স্টপ করছি। স্টপ করে এই চা আমি আপনাদের সামনেই ছাঁকছি, দেখতে থাকুন। চিনি দেওয়াটা যার যার নিজের ব্যাপার, কারণ আমরা জানি সুগার ফ্রি চা সবাই খাচ্ছেন আজকাল, ডায়াবেটিস সব ঘরে ঘরে, যার জন্য সুগারের জন্য আমরা চিনি ছাড়াই চা খাই। তো যার লাগবে সে চিনি দিয়ে নেবে। তো আমরা বলেছিলাম চা বানাবো প্লাস খেয়ে দেখাবো। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, সত্যি কথাই। এই লেমন টি দিয়ে আপনাদেরকে এই ভিডিও প্রতিবেদন তৈরি করার জন্য প্রথম খেয়ে দেখলাম। তাছাড়া শুনেছি, কিন্তু কোনোদিন খাওয়া হয়নি সেইভাবে। তো আজকে আপনাদের জন্য ভিডিও প্রতিবেদন তৈরি করতে করতে চা বানিয়ে খাচ্ছি। আহ সত্যি দারুণ চা বানিয়ে আপনারাও প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখতে পারেন। এই গাছ খুব একটা দাম নেবে না আপনাদের কাছ থেকে। আজকে এটা বসিয়ে আছে, আপনাদের দুটো তিনটে গাছ নিয়েও গ্রো ব্যাগের মধ্যে আছে, 30 টাকা 50 টাকা, এর বেশি নেবে না। 30 টাকা 40 টাকা 50 টাকা, এর বেশি নেবে না। হ্যাঁ, আপনারা যদি ঝাড় নেন, অর্থাৎ প্রচুর বুশি গাছ নেন, সেক্ষেত্রে একটু হয়তো দাম বাড়বে। নচেত দুটো চারটে গাছ রয়েছে একটা গ্রো ব্যাগের মধ্যে, 30-40 টাকার বেশি আপনাদের থেকে নেবে না। তো গাছটা ভালো করে দেখিয়ে দিতে বলবো। তো আজকে আমরা এই লেমন গ্রাসের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আবারও যেটা সব ভিডিও শেষে বলে থাকি সেটা আপনাদের বলছি, সেটা হলো গাছ লাগান, প্রাণ বাঁচান। এইভাবে পৃথিবীতে আমরা যদি প্রত্যেকে কিছু গাছ লাগিয়ে যেতে পারি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এই বলে আমি আমার ভিডিও প্রতিবেদনটি শেষ করলাম।